আল্লাহ পাকে সালাম দিয়া মনের আশা ফুরায় রে আল্লাহুম্মা জুরে সাল্লি وعلى آل سيدنا মদিনা মদিনা বলে জীবন ভরার হইল শেষ বারে বারে দেখাও আল্লাহ আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ দূরে মুহাম্মাদ আলা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা وعلى آل سيدنا نهايت قبيل احترام حضرات मुसल्लियान किराम सामीन एजाम যুবক নওজোয়ান ভাই হল পর্দানশীন আমার মা ও বোন হল দারুন গাজীপুর এলাকাবাসীর উদ্যোগে খুলাফায়ে রাশিদিন দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইমানি নুরানি মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম সামিন এজাম বেরাদারান ইসলাম আল্লাহর লক্ষ কোটি শুকর আমরা আদায় করি পবিত্র মাগরিবন নামাজ পড়িয়া আমরা একটা বেহেশতের বাগানে বওয়ার সুযোগ যে আল্লাহ পাকে করিয়া দিছেন তৌফিক যে আল্লাহ পাকে দান করে দিছেন সেই আল্লাহর শুকর আদায় করুকা আল্লাহর দেওয়া জবান দিয়া উচ্চ আওয়াজে হোক আলহামদুলিল্লাহ হাজিরিন একরাম আল্লাহর নাম কতরা আমরা বুগদাদে হায়দার মাঝে পাইছি ৯৯টা নাম আল্লাহর মাতইন না কয়টা জিগাইলে কইতা পারবানি ৯৯টা যদি জিগাইল হয় বলে ৯৯টা আল্লাহর নাম কইয়া যাও কখন নিয়াসা বকলে হইতে পারবানি ও শেষ নি আল্লাহর নাম ৯৯টা কোনো সমাপ্তি নি আসমানের যত তারাকা আছে সব তারাকা গনিয়া শেষ হইব আল্লাহর নাম শেষ হইতো নাই জুরে কইন সুবহানাল্লাহ দুস্থ হন বুজুর্গ হন পৃথিবীর মাঝে যত গাছ বৃক্ষ আছে তরুলতা আছে সব পাতা যদি গোনা হয় পাতা গনিয়া শেষ হইব আমার আল্লাহর নাম শেষ হইতো নাই পৃথিবীর সমস্ত পানি দি যদি খালি বানাই লয় গাছ বৃক্ষ দি যদি কলম বানানি হয় কলম শেষ হইব খালি শেষ হইব আল্লাহর নাম শেষ হইতো নাই এত বেশি আল্লাহর নাম আছে এক এক নামের এক এক তাসির আছে আল্লাহ খুশি হইন ৩০০০ নামের সহিত আল্লাহর নাম জপলেন কয় হাজার বুরাইয়া কামিল মাদ্রাসাত আমার বিশ্বনাথর পার্শ্বে ছাতক পড়ছে সুনামগঞ্জ সারসিনার বড় মুহাদ্দিস সাহেব ইসলাম ওয়াজের মাঝে বুরাইয়া কামিল মাদ্রাসা কথাবার্তা বুঝরানি আপনারা বুঝরানি এক ওয়াজ হইল আমরার দেশও বুঝা বুঝি আর একটা হইল খেসা খেসি মানে এমন খেসা দে জিগাইলে মানুষ যখন বেটা বা ওয়াজও আইছিল বলে কিতা কইল বলে কইতাম পারতাম না
আর ফুলতলি সাহর মসলকর কিছু আলিমহল আছেন বুঝাই বুঝাইয়া 2-4টা কথা কইন একটা একটা কমপ্লিট ক্লাস অন বুঝিয়া যাইতা বুঝা বুঝির নাম হইল ওয়াজ জোরে কইন সুবহানাল্লাহ আমার কথাগুলা পরিষ্কার হননি আপনার মহফিলের ভিতরে না বেরাসেরাও পরিষ্কার 3000 নামর শহীদ আল্লাহর নাম জপলে আল্লাহ খুশি হইন এর মাঝে বড় 3টা নাম আল্লাহর আল্লাহ রহমান রহিম কয়টা হইল আল্লাহ রহমান রহিম এই তিনো নামটা এই তিনো নামর সহিত আল্লাহরে ডাকলে একলগে 3000 নাম আল্লাহর হয়ে যায় জোরে হোক সুবহানাল্লাহ তো সংক্ষেপে আপনারা শিক্ষা যান জানো একলগে 3000 নাম কিলা উচ্চারণ হইব বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে এই তিনো নাম আছে সুবহানাল্লাহ হোক জুড়ে বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে আল্লাহও আছেন রহমানও আছেন রহিমও আছেন জুড়ে হোক সুবহানাল্লাহ বিসমিল্লাহর মাঝে হরফ কটা বলে এটা কইতাম পারতাম না কই বিসমিল্লাহর মাঝে হরফ কটা 19টা হোক আলহামদুলিল্লাহ বিসমিল্লাহর মাঝে কয়টা হরফ 19টা হরফ 19টা হরফের মাঝে এক হরফের মাঝে 4000 নাকি সুবহানাল্লাহ কইয়া দেওয়া লাগে না জানো এমনিও কইলেন যা 19 হরফের মাঝে এক হরফ কয় হাজার 4000 নাকি 19 সাইডে হইল 76000 নাকি কোন ইমানদারে যদি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ে তে 76000 নাকি তার নামায়ে আমলের মাঝে লেখা হয় এর বাদেও খুশি নাই নি আপনারা সকল হামো বিসমিল্লাহ আউকা আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি একজন ওলি আল্লাহর কথা আপনারা কইমু আমার টাইমও শেষ হয়ে দিব আর আপনারা পুণ্যও যাইবাগি ইনশাআল্লাহ খুব দ্রুত গতিতে কইমু আতারে ফাতারে কোনো কথা কইতাম না ভূমিকা শেষ করে দিছি এখন সরাসরি ওয়াজ আরম্ভ করলাম আমরা বাংলাদেশের ভাই বাতিজা ফুয়াইন অনেক ইউরোপ কান্ট্রিতে আসেন না একটা ইউরোপ কান্ট্রিতে একটা দেশ হইল মরক্কো একটা হইল মালদ্বীপ জুড়ে হোক সুবহানাল্লাহ একটা মরক্কো একটা মালদ্বীপ মালদ্বীপও মুসলমান আছে মরক্কো তো মুসলমান হলে লাখ লাখ টাকা রুজি করি বাংলাদেশে ফাটাইগার বিল্ডিং বানাইল জুড়ে হোক সুবহানাল্লাহ বিদেশের টাকা বিল্ডিং করতেলেও শেষ উপরে যত টাকা খরচ মাটির তলে এর চাইতে বেশি খরচ কৌকা হাসানি না কিছু খালি বিদেশ যাইতে কি পারলে মাতার মেমোরির মাঝে আগে গড় বানাইলাই মাতই না আগে গড় বানাইলাই আগে বাজারে একটা দোকান দিলাই তো দিতে গেলে বিল্ডিং এর দরকার মাতই না বিল্ডিং এর দরকার দুস্থ হল বুজুর্গ হল মরক্কো দেশে একটা ছোট বাচ্চায় কুরআন শরীফ গলাত লইয়া মাদ্রাসা যায় ছাত্র হলে খেয়াল করি শুনিও কুরআন শরীফ গলাত লইয়া জুলাইয়া মাদ্রাসা যায় হাফিজি পড়বার লাগি কিতাব পড়বার লাগি হাফিজি পড়বার লাগি ফুয়ার নাম হইল হাফিজ আবুল বারাকাত মাদ্রাসা যায় ডেইলি খুব খেয়াল করি নমাজ পড়ে খুব খেয়াল করি তিলাওয়াত করে মাদ্রাসার টাইম ছাড়া ফজরের বাদেও তিলাওয়াত করে জোহরের বাদেও তিলাওয়াত করে আসরের বাদেও করে মাগরিবের বাদেও করে এশার বাদেও করে হোক সুবহানাল্লাহ এবং ঘুমাইবার সময় কুরআন শরীফ পড়ি পড়ি ঘুমায় জুড়ে হোক সুবহানাল্লাহ তার আমলটা বুঝলানি ছাত্র মুনাজাত করে আর কয় আল্লাহ তোমার কালাম খান আমার সিনার মাঝে গেথিয়া দেও বার্তা কি যে সময় মাদ্রাসা রওনা দেয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফেরেশতা হলরে কইন আমার এক বান্দা তালবে ইলম বনছে ছাত্র বনছে মাদ্রাসার কুরআন শরীফ গলার মাঝে লইয়া বুকুত লাগাইয়া মাদ্রাসা রওনা দিছে গড়তাকি যেমনে বারইব গড়তাকি লাগাইয়া মাদ্রাসা পর্যন্ত এই বাচ্চার পাগল তোলে নূরের ফর বিছাইয়া দেও নূরের ফর বিছাইয়া দেও
নূরর ফরর উপরে দিয়ে ছাত্র হল যায় জুড়ে হোক সুবহানাল্লাহ। ছাত্রর দাম আসেনি না নাই? মাতই না এখানে আসেনি না নাই? ছাত্রর দাম আছে। দোস্ত হল বুজুর্গ হল মাদ্রাসা যাওয়া আওয়া করে কিছু দিনের ভিতরে কোরআনের হাফিজ হয়ে গেছে, হোক আলহামদুলিল্লাহ। হাফিজ হইয়া আল্লাহর কাছে খান্দে আর কয় আল্লাহ কেমনে আমার সিনার মাঝে তোমার কোরআন খান দান করলায়, আমি তো কোরআন রাখার লায়েক বন্ধা বনতাম পারছি না, তুমি আমারে লায়েক বানাইছো, মৌতর আগ পর্যন্ত যেন সিনা থাকি কোরআন শরীফ না যায়। আল্লাহ তোমার কোরআন শরীফের খেজমত আমারে করার তৌফিক দান করি দেও। কয় ফারার হাফিজ হইছে বা মাতই না খানে 30 ফারার। অত রমজান আর আপনারা 14-15 বৎসরের ভুয়া 20 বৎসরের ভুয়া ইন্তনে খতমে তেরাবি ফড়াইবা হোকা ঠিক নি না না। ইতা মাসালা গেছে কি দাড়ি উঠিছে নি নমাজ হইব নি না না। আগে তো অত হইতা দাড়ি নাই রে ওইগুর করে নমাজ পড়তাম না, তে বিয়া করছে না নমাজ পড়তাম না। ইতা মাসলা মাসাইল ফিনিশ বাইট লই গেছে, ওনে ফড়াও লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ফুয়ারে 15 বৎসর হাফিজ বানাইরা, তোমার বাতিজারে 20 বৎসর হাফিজ বানাইরা, ইলা হাজার হাজার ছাত্র হল আসুন না নাই। হাফিজ আবুল বারাকাত হাফিজ হইয়া গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তিলাওয়াত করে দোকানাত উঠাইয়া আল্লাহর দরবারে কয় আল্লাহ কোরআন শরীফ যখন আমার সিনাত দান করে দিছ, আল্লাহ কোরআন শরীফের খেজমত করার আমারে তৌফিক দান করি দেও, ইসলামের প্রচার প্রসার করার আমারে তৌফিক দেও, ইসলামের দাওয়াত তৌফিক দিতা। আয় আল্লাহ আমারে এমন একটা দেশ নিয়া দেও যে দেশ ইসলাম নাই, আমি কোরআন শরীফ তিলাওয়াত করমু আর তোমার দরবারও মুনাজাত করমু, আর মানুষ কোরআন শরীফ তিলাওয়াত শুনি শুনি আমার হাতে ইসলাম কবুল করবা। এইভাবে খান্দে আর তাহাজ্জুদও রক্ত আপনার মুনাজাত করে। একদিন মুনাজাত করছে মঙ্গলবারই রায়, বুঝরানি কথা আমার, মঙ্গলবারই রায় ও কথা নিয়ত করছে আল্লাহ আগামী খাই ই মরক্কোর সাইডে দিয়া একটা সমুদ্র গেছে, সুবহানাল্লাহ হুকা কিতা গেছে সমুদ্র। আল্লাহ আগামী খাইল যে জাহাজ সকাল 8টা তাইব, 8টাত গিয়া উঠমু আর কিছু কাপড় চুপড় লইয়া আর কোরআন শরীফ খান লইয়া রুয়ানা দিলাইমু। আল্লাহ এমন একটা স্টেশনও নিয়ে আমারে রাখিও যে দেশ ইসলাম নাই, অনগিয়া নমাজ পড়মু, তোমার ইবাদত করমু, কোরআন শরীফ তিলাওয়াত করমু, আর কোরআন শরীফের তিলাওয়াত শুনি শুনি মানুষে আই আমার হাতে ইসলাম কবুল করবা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে তার দুয়ারে কবুল করি লাইছেন। পরের দিন সকালে গাঠির মাঝে বাক্স আপনার ইজেন অঙ্কুর যে নতুন নতুন ডিজাইনের ব্যাগ হল বার হইছে, ইটা কিচ্ছু আসিল না। রুমালের মাঝে গাইড বান্ধিয়া আর ফদ দিলাইছে, কোরআন শরীফ খান বুকুত লাগাইয়া রওনা দিছে। জাহাজ 8টার সময় আইয়া স্টেশন আইয়া লাগবো, জাহাজ আইয়া লাগছে তাই নইয়া স্টেশনের খান্দা বিড়া জাহাজের মাঞ্চরে বৈধ বাণী আসমান থেকে আইছে জাহাজ, 3-4 তলা জাহাজ, হাজার হাজার প্যাসেঞ্জার সকলর খানোর মাঝে আইছে। এ জাহাজের প্যাসেঞ্জার হল পূর্বে দিক থাকি একজন অলি আল্লাহ, ইরা বাচ্চা বয়সের মানুষ, এনর বায়ে চাইলে তোমার জিন্দগির গুনাহ মাফ হয়ে যাবে। তোমরা যদি তানোর বায়ে চাও তো তোমার গুনাহ মাফ হইব। জোরে হোক সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকাতর ফাও থেকে লাগাইয়া মাতার তালু পর্যন্ত আল্লাহ কমপ্লিট একজন ওলি আল্লাহ বানাইয়া দিলাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু
মুত্তাকুন। আল্লাহ কমপ্লিট একজন ওলি আল্লাহ বানাইয়া দিছেন, তাই না তারে বাতারে চাইন না। অনেক যদি আপনার দেশও সাপ তো আইতা বেশি, ফুলতলি সাপ ইটা এলাকাত বেশি আইতা নিনা না। কেউ যদি কয় ফুলতলি সাপ আইসইন তে মানুষ বাড়ির তাকবানি বা চাব এক নজর দেখবার লাগে আইবানি না আইতা নাই মাতই না কেন। মানে আল্লাহ যখন ই আওয়াজ দিছ নৌ যেই নাইয়া জাহাজ উঠরা এই নলি আল্লাহ মানছে চাইবানি না চাইতা নাই, বেজান খালি মানছে চাইন, বেজান খালি তানোর সেরাবায় চাইন আর মানুষের গুনাহ মাফ হয়। জুড়ে হোক সুবহানাল্লাহ। জাহাজের মাঝে বইছেন, স্টেশন থেকে জাহাজ ছাড়ছে, স্টেশন থেকে কি হয়েছে জাহাজ ছাড়ছে, এক স্টেশন দুই স্টেশন, তাই তো নীরবে বইয়া আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জুরে জুরে লা ইলাহা লা ইলাহা। এক স্টেশন দুই স্টেশন তিন স্টেশন চার স্টেশন, এইভাবে স্টেশন মারি মারি যার হঠাৎ করে এক স্টেশন থাকি জাহাজ ছাড়ছে। দুনিয়া অন্ধকার হইয়া সাইক্লোন আরম্ভ হইছে সমুদ্রের মাঝে। সাইক্লোনের মাঝে এই যে সাইক্লোন আরম্ভ হইছে, ই তুফানোর মাঝে ই সাইক্লোনের মাঝে জাহাজ লোহার জাহাজটা টুকরা টুকরা হইয়া গেছে কি, আর প্যাসেঞ্জার সব মারা গেছে। বাসবানি রহমত না জাহাজ যখন টুকরা টুকরো হইল প্যাসেঞ্জার বাসবানি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইন ও ফেরেশতা হল তোমরা যাও চাইন এই জাহাজের মাঝে আমার হাফিজ আবুল বারাকাত আছেন, তাদের সমুদ্রের মাঝে ভাসাই ভাসাইয়া মারিও না, মারতায় ভারতায় নাই, আমার হাফিজ আবুল বারাকাত রে নিয়া একটা খান্দা বিড়াইয়া দেও। ই সাইক্লোনের বাড়ি খাইয়া আর জোর তুফানোর বাড়ি খাইয়া গিয়া সমুদ্রের এক খান্দা বিড়ছইন। আখতা দেখুন ফার উঠিছইন, উঠিয়া কিছু আপনার হীর্ণ জীর্ণ হয়ে গেছেন, কিছু শরীর দুর্বল হয়ে গেছে না মাতই না খানে, খাওয়ার দরকার, বিশ্রামর দরকার। মানে নদীর ফারের মাঝে উঠিয়া ফয়লা অজু করছেন, অজু করিয়া কইন আল্লাহ আমার লগে যে কুরআন শরীফ তোমার কালামুল্লাহ কেমন আছে ওখানে আগে দেখতাম হইব। অজু করিয়া কুরআন শরীফ খুলিয়া দেখেন আল্লাহর কসম একটা অক্ষর নষ্ট করতে পারছে না ফান্যে, চিল্লাইয়া কও সুবহানাল্লাহ। ফান্যে একটা অক্ষর নষ্ট করতে পারছে না, ফান্যে বিজাইতে পারছে না। কুরআন শরীফ খান্ডে বস্তনিত বান্ধিয়া আর দুই রাকাত নামাজ পড়েন নফল ও সমুদ্রের ফারোর মাঝে জুড়ে হোক সুবহানাল্লাহ। যেন গিয়া তাই উঠিছইন, ই যে নদীর ফারো গিয়া উঠিছইন সমুদ্রের ফারো, ই দেশের নাম হইল মালদ্বীপ। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিতা দেশের নাম কিতা? আজকে তোমার ভয়েন মালদ্বীপ আছেন, তোমার বাতি যাইন মালদ্বীপ আছেন, তোমার দেশের মানুষ মালদ্বীপ লাখ লাখ টাকা রুজি কররা মুসলমান আসিল না। জুড়ে হোক সুবহানাল্লাহ। কেন গেছেন মালদ্বীপ? আমার দুস্থ হন বুজুর্গ হন সমুদ্রের ফারো উঠিয়া দেখেন যে সুন্দর দেশ, সুন্দর সুন্দর গড় বাড়ি। জুড়ে হইন না সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর গড় বাড়ি। কইন আল্লাহ আমি রাস্তা ধরিলিমু, কুরআন শরীফ তো আমার লগে আছে আর আমার সিনা তো আছে। জুড়ে হইন না সুবহানাল্লাহ। তানোর সিনা তো আছে আর কুরআন শরীফ একদিন লগেও আছে। আমি রাস্তা বাইতে গিয়া ফয়লা যে বাড়ি পাইমু ও বাড়ি তুটি জুমু। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, হাফিজ আবুল বারাকাত রাস্তা দিয়া এমন এক দুর্বল বাড়িতে গিয়া উঠিছন, গড় খান ঠেলা মারলে পড়ি যাব। বুঝরানি বেড়ার মাটির বেড়ার গোড়, সোনর বেড়ার গোড়, তিন তেড়া হইয়া বইতাছে ফড়ি দিব। তাই কইন গোড় দুয়ার বুঝি না। আমি তো কইছি আল্লাহ ফয়লা যে বাড়ি টানবা ও বাড়িতে আমি এই উঠমু। তা আমি উঠিছি, উঠিয়া তাই ডাকাডাকি করেন মানুষরে, ই বাড়ির কোনো মালিক আসনি, ই বাড়ির কোনো গিরস আসনি, বাবা আসনি, মা আসনি, কোনো লড়াচড়া নাই। আসলে বাড়ির কোনো মানুষ নাই, মাত্র দুইজন মানুষ আছেন, দুইজন মেয়ে লোক। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুইজন কিতা মেয়ে লোক। হাফিজ আবুল বারাকাতে কইন কোনো মা থাকলে বারইয়াও, কোনো বাবা থাকলে বারইয়াও, আমি বিদেশি বাচ্চা ঠেকিয়ে আইছি।
হাফিজ আবুল বারাকাতে ডাকাডাকি করইন হঠাৎ করে মুরব্বী বেটি বার হইছেন ফোনে 200 বছর বয়স একবারে বুঝা সুবহানাল্লাহ হইনা বেটির বয়স ফোনে 200 বছর আর বেটির ফুড়ির বয়স যুবতী ফুড়ি যুবতী গড় থাকি বেটি বার হইয়া কয় হে বেটা চিল্লা চিল্লি করস এত সুন্দর ফুয়া আমার জিন্দেগির মাঝে দেখছি না দাড়ি নাই মুছ নাই একটা ফুটফুটে একটা বাচ্চা 1000 মহিলা যদি দেখানো আনা হয় হাফিজ আবুল বারাকাতুল্লাহ খান সুন্দর দেখা যাইতো না জুড়ে হোক সুবহানাল্লাহ বেটিয়া দেখিয়া কয় আল্লাহ আই উপর আল্লাহ এমন আর সুন্দর বাচ্চা আমার জিন্দেগির ভিতরে দেখছি না ই কোন অবস্থা এই বেটা ইনো চিল্লা চিল্লি করস ডাকাডাকি করস ও বাড়িত বিঘ নেওয়ার বাড়ি নি হ্যাঁ ই বাড়ির জন্য ভিক্ষা লাগে আইলে আমিও ভিক্ষা শিক্ষা করিয়া আমার ঘুরে ঘুরে ফালি ই দেশ গড় বাড়ি দেখলে নানি বিল্ডিং দেখলে নানি যাইতে আর লাগা পাইছত নানি আচ্ছা তাই বিকর লাগি গেছনি মাতই না ভিক্ষা করার লাগি গেছনি হ্যাঁ হাফিজ আবুল বারাকাতে কইন বেটি আমি ভিক্ষা করবার লাগি আইছি না তোমার বাড়িখানে এক জোড়া জায়গা দিবা আমি ওযু করিয়া নামাজ পড়মু আর আল্লাহর কালাম তিলাওয়াত করমু যেমনে কইছেন আল্লাহর কালাম তিলাওয়াত করবা লগে লগে বেটি মাটিত পড়ি গেছে কয় আয় উপর আল্লাহ জিন্দেগির ভিতরে আল্লাহ নাম শুনছি না রে বাবা ও সর্বপ্রথম তোর জবান থেকে শুনলাম ও ফয়লা শুনলাম আচ্ছা বাবা খাইবে কই আচ্ছা বেটি হইল বেদিন বেটির ফুড়িও বেদিন ও তারা তো তাইন খাইবানি তাইন একজন অলি আল্লাহ ও তার খানি খাইবানি মাতুই না খানে কইন বেটি খালি টাকার জায়গা দিবে খাবানি তোর লাগতো নাই আমি আমার রুজি কর্মু খাইম বেটিয়ে কয় আই উপর আল্লাহ ইলা মাগনা মানুষ খেয়ে পায় জোয়ান ফুড়ি গরো আর আমি বুড়া বেটি আর একু বেটা মানুষ নাই বিনা পয়সায় পাইলাম চকিদার জুড়ে হোক না হুজুবিল্লাহ বেটি খুশি হইয়া কয় রে বাবা খাবানি যদি লাগে না হারা জীবন নতা এসা রক্ত হাফিজ আবুল বারাকাত কনকনে শীতর সময় ফুসকুনিত গিয়া আত্মুখ দইরা অজু কররা বুড়া বেটিয়ে কয় সর্বনাশ ই ঠান্ডার মাঝে অজু করিয়া তাই মাগরিবর নমাজ পড়ছইন এশার নমাজ পড়িয়া সূরা মূল তিলাওয়াত লাগছইন আল্লাহর কালাম সূরা মূল তিলাওয়াত শুনবার লাগি বেটি গোর দাগি বারইয়া হাফিজ আবুল বারাকাতর বাংলাত গেছে গিয়া দ্বারর ঘেরে দিছায় আর শুনে কই উপর আল্লাহ ইটা তো কোনো জাদু নাই ইটা কোনো বাণী দুনিয়ার মানুষের নাই এত সুন্দর ভাষা এত সুন্দর ভাষা আর কালামের ভাষা আমার জীবনে শুনছি না তিলাওয়াতর বাদে জিকাইল বেটি ওটা ইকান কিতাব পড়ছত বলে আল্লাহর কালাম বলে অত মজা নেই কানোর মাঝে বলে হয় তাজুদের সময় উঠিছেন উঠিয়া তাজুদের সময় উঠিয়া অজু করেন বেটিয়া দেখে জিকির করেন জিকির করিয়া তিলাওয়াত করেন দোকান হাত উঠাইয়া আল্লাহর দরবারও মুনাজাত করেন আর কইন আল্লাহ আমার এমন একটা দেশ আইনা দিছ দেশের যে দেশের মাঝে মানুষের মাঝে ইসলাম নাই ইমান নাই আল্লাহ তোমার কালাম খান তিলাওয়াতের তৌফিক দিও আর তিলাওয়াতের খাতিরে মানুষে যেন ইসলাম কবুল করে বেটি হেসাইতে উঠি আইছে তানোর দ্বারো আইয়া কয় এ বেটা ই দুইখান হাত তুলিয়া চকুর পানি খার গেছে ছাড়স বলে যেন তোমারে ঘুম থাকি উঠাইয়া আর এত বয়স্ক বানাইয়া এতদিন ধরে ফালিয়া যেন তোমারে আমার সামনে আনছইন সেই আল্লাহর দরবারও 2 ফুটা চকুর পানি ছাড়া আমার ইমান আর শান্তি জুড়ে হোক সুবহানাল্লাহ যে যত বেশি ডরায় আল্লাহর কাছে কান্দে কিতাবের মাঝে লেখন দুনিয়ার মাঝে বেশি খানছেন হযরত আদম আলাইহিস সালামে আর কিতাবের মাঝে লেখন হযরত নূহ আলাইহিস সালামে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে এইভাবে যত পয়গাম্বর হলে খানছেন সকল পয়গাম্বর হলে যত খান্দন খানছেন এর চাইতে বেশি খান্দন আমরা নবী খানছেন
এমন কোন মুনাজাত আছিল না যে মুনাজাতের মাঝে রাসূলুল্লাহ উম্মতের কথা কইছেন না, এমন কোন দোয়া আছিল না যে দোয়ার মাঝে উম্মতের কথা ভাবিছেন। প্রত্যেকটা মুনাজাতের মাঝে আল্লাহর হাবিবে তানোর উম্মতের লাগি দোয়া করতা, আর দোয়া করি করি মদিনার তাকিয়া কিয়ামত পর্যন্ত উম্মতের লাগি দোয়া করতে থাকবা। আজিজ দুস্থ বুজুর্গ হন, বেটি গড় যায় কি তাই দিন পাহাড় গিয়া লাখড়ি বাঙ্গই নাটি বান্ধন বাজারও বিক্রি করইন, নিজে পাক করইন, নিজে খাইন। সুবহানাল্লাহ। এইভাবে কয়েক মাস গেছে। কয়েক মাস যাওয়ার পরে আখতে একদিন দুপুরি বেলা বাড়িতে আইসইন, আইয়া শুনইন বেটিয়ে বেড়ার মাঝে মাথা মারে আর কয় ভগবান আই উজ্জা ও তা কয় এত কষ্ট করি ফুড়ি ঘুরে শিয়ান করছিলাম, ফালছিলাম, বিয়া শাদি দিমু দামান দে আমারে খাবাইব, কিন্তু কি টাটা পড়লো আজকে রাত 12:30টার সময় আমার মেয়েটা মারা যাইব। তাই শুনছইন ফুন্যা বেটিরে ডাক দিলাম, আও ভাই আও সাইন খে মারা যাইতো 12:30টাত বলে তোর বই নকু বেটা বলে খেনে খে কইল তোমারে আজরাইলে ইয়া কইছেন নি? বলে রে বাবা তুই জানোস না এই কোন দেশ থাকস? এই দেশের নাম মালদ্বীপ, আর মালদ্বীপ দিয়া বিরাট সমুদ্র গেছে, আর সমুদ্র নিচে থাকে বেতমি জিন্নাত, জিন্নাতে ডেইলি 150 মানুষ মারে। কয়শো মাতো না হনে কয়শো? ই মারা দেখতে দেখতে আমরা দেশের বাদশায় কত সিন্নি সালাওয়াত করছেন, খামে আইছে না। সমুদ্রের ফারো আজ রাত করাইয়া প্রত্যেক মাসও নয়া এগু কন্যা ফুড়ি দেওয়া হয়, আর ফাইকারি ধরে মানুষ মারা হয় না। ও মাসও এগু কন্যা দেওয়া হয়। কয়গু? আর মাসও মারত কতজন? 150 জন মরাবালা না একজন মরাবালা? মারতাই না। কয়জন? একজন মরা। এইটা মরার সিস্টেম হইল যে লটারি দিব, লটারি দিয়া বাদশার ফুড়ির নাম উঠেতে বাদশার ফুড়িরে দিব, ফকিরের ফুড়ির নাম উঠেতে ফকিরের ফুড়ি দিব। ই দেশের নাম বেটা মালদ্বীপ। গতদিন লটারি হইছে, তোর বনির নাম উঠিছে, ও কুটাত কন্যা হাজাইলর, সোনা গয়না ফিন্দাইলর, দামি শাড়ি ফিন্দাইলর। মালদ্বীপের বাদশার পুলিশ বিকালে আইয়া আমার ফুড়িরে সমুদ্রের মন্দিরের ভিতরে নিয়া তুইয়া আইব, আগামীকাল 10টার সময় আমার লাশ আমার কাছে আইব। জুড়ে হোক নাউজুবিল্লাহ। বলে ওটানি বিষয় বলে হয়। বলেতে শুনো আমি তোমার বাড়ির থাকি খে মাতুই না খে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কি জাতুর ঈমান? আপনার আমার ঈমান আল্লাহর ঈমান নাই। আপনার আমার মতো আল্লাহ আল্লাহ ডাকি যে লাইলে নাই, তানোর ঘুমাইলে ঘুমার শ্বাসেও আল্লাহ কয়, শরীরেও আল্লাহ কয়, শরীরের মাংসও আল্লাহ কয়, সারা শরীরে আল্লাহ আল্লাহ জপে দিল। সুবহানাল্লাহ। এই নইলা কি ওলি আল্লাহ। আমি তোর বাড়ির তাকি বেড়ি আর তোর ফুড়িরে জিন্নাতে মারতো, জিন্নাতরে একবার দেখিয়া দিতাম হইব। জুড়ে হয় না সুবহানাল্লাহ। বলে কিলা দেখবে বেটা? বলে যে কুটা তোমার ফুড়ি কন্যা সাজাইল ও কুটাত নিয়ে আমারে দেওয়ার, তোমার ফুড়ি 3 বাড়ি দূরই নিয়া তো উনি আইজ আমারে সাজাইল, আমি যাইমু জিন্নাতর মন্দিরের ভিতরে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা তুমি কৌসাইন তোমার ফুড়ি সুন্দর না আমি সুন্দর? বলে মাফ করে বাবা, আমার ফুড়ির লাখান 100 সুন্দরী ফুড়ি আনলে হাফিজ আবুল বারাকাতুল্লাহ খান সুন্দর মানুষ হইতো না। জুড়ে হই না সুবহানাল্লাহ। বলে তাহলে আর দ্বিতীয় কোনো কথা নাই, ফুড়ি নাও 3 বাড়ি দূরই আর আমারে সাজাইল। আজিজ দুস্থ বুজুর্গ, হাফিজ আবুল বারাকাত রে কন্যা যাই লইছে, সোনা গয়না ফিন্দাই লইছে, শাড়ি ফিন্দাই লইছে। বিকালি বেলা পুলিশ 1 জন আইসেন বুড়া বেটির বাড়িত। কার বাড়িত? হ্যাঁ বাড়িতে আসত নি বেটি? বলে আসি। ফুড়ি কই? বলে ও কুটাত। সুবহানাল্লাহ। ফুড়ি হাজাই লইছে নি? মাতই না কেন? ফুড়ি না ফুয়া? জোরে মাতবা, ফুড়ি না ফুয়া? ও কুটাত। তারা পুলিশ হলে আবার জিন্নাতর বউ দেখে না। জিন্নাতে রাত 12:30 সাক্ষাৎ করে মন্দিরে আইয়া সমুদ্রের মাঝে জাহাজে আয় গান গাইয়া নাচি নাচি আইয়াও সাক্ষাৎ করে আর মারা যায়। পরের দিন লাশ আনিয়া পুলিশ হলে কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়।
যেমনে দেখাইয়া দিছে হাফিজ আবুল বারাকাত রে ডরাই ডরাইয়া নিয়া তারা মন্দিরের ভিতরে তৈছে তৈয়া বারোই তো পারছে না মাগরিবর টাইম তাই তো অজু করিয়া গেছেন মাগরিবর নমাজ মন্দিরের ভিতরে জুরে হোক সুবহানাল্লাহ মাগরিবর নমাজ পড়িয়া সূরা ওয়াকা তিলাওয়াত সুবহানাল্লাহ হইনা সূরা ওয়াকা তিলাওয়াত করছেন কুরআন শরীফ আরো কিছু তিলাওয়াত করছেন এশার নামাজ হইছে এশার নামাজও ওখানে পড়ছেন জুরে হোক সুবহানাল্লাহ এশার নামাজ পড়িয়া তো ঘুমাইতা এই জিন্নাত একটা 12:30টার সময় রাই কয়টার সময় জুরে হোক কয়টার সময় রাত্রের দুপুর 12:30টার সময় জিন্নাত আইব আর আইয়া দেখা করব হাফিজ আবুল বারাকাতে 9টা 10টা 11টা জিন্নাতের খবর নাই 12টা খবর নাই যেমনে 12:15 বাজছে সমুদ্রের ফাইনে লইছে ঢেউ আর শব্দ আখতা শুনুন জাহাজের শব্দ শোনা যায় আখতা খেয়াল করছেন খেয়াল করিয়া হারি চাইছেন চাইয়া দেখুন জিন্নাত কয়েকতলা জাহাজ ওটার উপরে নাচের আর গান গান নতুন বধুর লগে দেখা করতো জুড়ে হোক নাউজুবিল্লাহ তাই প্রস্তুতি নিছেন যত স্পিড আছিল এ আশিকানের মুস্তাফা এ রাসূলের উম্মত নরনারী যত স্পিহা আছিল যত শরীরের মাঝে শক্তি আছিল সেই শক্তি প্রয়োগ করিয়া হাফিজ আবুল বারাকাতে মন্দিরের ভিতরের দরজা খুলিয়া কুরআন শরীফ এমন ভাবে তিলাওয়াত করা দ্রুত গতিতে জাহাজও গিয়া কুরআন শরীফ পৌঁছিত জুড়ে হোক সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه بيان আল্লাহ রহিম রহমান নাম লইয়া সূরা আর রহমান তিলাওয়াত আরম্ভ করছেন এত স্পিডে এত বিশুদ্ধ ভাষায় আর আখতা গিয়া কুরআন শরীফের আওয়াজ গিয়া জিন্নাতর খানো হামাইছে জুরে হোক সুবহানাল্লাহ যেমনে হামাইছে জাগাত জাহাজ খাড়া সুবহানাল্লাহ কইনা জুরে হোক সুবহানাল্লাহ কুরআন শরীফের আওয়াজে জাহাজ কি হই গিয়েছে স্টার বন্ধ সাইয়া দেখুন তার নাচ গানও বন্ধ সুবহানাল্লাহ কইনা ঠান্ডাই হইছে যত কুরআন শরীফ যত তিলাওয়াত করেন জাহাজ কয়েকতলা আছিল একতলা করে নিচে দি যাইতে আছে যাইতে জিন্নাত সব সমুদ্রের নিচে রাত নিটান্ডা ঘুমাইছেন তাহাজ্জুদ পড়ছেন পড়িয়া ঘুমাইছেন সকাল 10টাত পুলিশ হল আইছেন বেটির ফুড়ির লাশ নিয়া দিবার লাগে তারা তো বেটির ফুড়ি লইয়া আইছে ওয়াজও নিনা ঘুমাই গেছেন আপনারা ওয়াজও তাকইন জানো ই খেসাখেসির ওয়াজ নাই বুঝাবুঝির দরকার আমি কইছি আমরা খেসাখেসিত না বুঝাবুঝিত মাশাআল্লাহ আইবা আপনারা আইলা কণ্ঠসুর একজন দাওয়াত দেওয়া হইছে আইবা ফাইবা ইনশাআল্লাহ আউকা খালিস নিয়ত লইয়া বউকা ওয়াজর মাহফিল থাকি মানুষের জিন্দগির গুনাহ মাফ হয় উলামায়ে কেরামর বাই চাইলে সগীরা গুনাহ মাফ হয় ওয়াজ মনোযোগ সহকারে শুনলে কবিরা গুনাহ মাফ হয় জুরে হোক সুবহানাল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল পুলিশ হল আইয়া দরজা খুলিয়া দেখেন ই লাশটাকে উত্তর সিরান হইয়া সুজা লাশটাকে আইজ দেখে তারা লাশ নাই শাড়ি উড়ি ভিন্ন আছে ইটা হলতেও আছে কুকড়া মুকড়ো হইয়া ফুটনো পুলিশের বড় একজনে কইল রে বিষয় কিন্তু বুঝলাম না আইজ গুমনি না মরাবে দেখি চাইন আঙ্গুল দিয়ে একজোড়া গুতা মারিয়া আঙ্গুল দিয়ে মারছে গুতা আর তাই আল্লাহু আকবার হইয়া উঠিছে আর শাড়ি খুলি গেছে ভিন্ন থাকি জুড়ে হইন না সুবহানাল্লাহ তারা চাইয়া দেখে কোনো ফুড়ি নাই এক ফুয়াই ন ঘুমাই রইছে জুড়ে হইন না সুবহানাল্লাহ পুলিশ হলে জিগাইন বাবা তোমার বাড়ি কই ওই যে বিদেশি এক ফুয়া মরক্কো থেকে আইছে আল্লাহর কালাম তিলাওয়াত করে সেই ফুয়া না তুমি অন্য কেউ বলে আমি সেই হাফিজ আবুল বারাকাত মরক্কো থেকে যে মালদ্বীপ আল্লাহ আনছেন আমি সেই হাফিজ আবুল বারাকাত বলে বাবা গত রাত তুমি ওটার ভিতরে আসলাইনি ই বেটির ফুড়ি গেল কই বলে ফুড়ি নাই ফুয়াইছি ফুড়ির বদলা বলে বাসলাই গিলে ওখান আগে খো রাত রইসলাইনি এটার ভিতরে বলে হয় বলে জিন্নাত আইছে না নি বলে আইছিল খুব দ্রুত গতিতে আইছিল
কুরআন শরীফ তিলাওয়াত করছি তোমরা সমুদ্রের নিচে জিন্নাত আর জাহাজ ডুব দিলাইছে ডুব দিছে না টাটা ভরি মরি গেছে মাতুম না কেন ডুব দিছে না শেষ হয়ে গেছে তোমার ফুলির জিন্নাতে ধরছে ইমাম সাহেব পাইরাই না গিয়া দুয়ার ভাঙ্গিলা বেটা গেছে ছুটিত গিয়া দরজা ভাঙ্গিলা ও ইমাম সাহেব বেটা তো আর না এতে আর ইমাম সাহেব পাইতো কই থাকি তুমি ইমাম সাহেব তো ওখানে মিয়া তুমি মুসলমান নাইনি তুমি সূরা ফালাক আর নাস পড়িয়া সূরা গিরো দিয়া আর খালি তেল ফু দাও জিন্নাতর বাপে দৌড় দিব জোরে হোক সুবহানাল্লাহ এত শক্তিশালী আর কুরআন শরীফের মাঝে জিন্নাতর লাগি আর শক্তিশালী সূরা হইতে পারে না সূরা ফালাক আর নাস পড়িয়া ফু দিলে জিন্নাত জাগাত শেষ হয়ে দিব আমলটা কুরবানি চাবো কুরবানি সূরা ফালাক যদি পড়েন নাস পড়েন আপনার দুশমন দূর হয়ে যাব দুশমন থাকতো না আর আমরার মাঝে খালি মানুষ দুশমন নাই শয়তান দুশমনও আছে জিন্নাত দুশমনও আছে আছে নি না নাই আচ্ছা বাজান তুমি খাইলকু রাইতনো রইছলাই নিগুলো লেতে তুলে একটু সময় ধরো বা ওয়ারলেস লাগাইছে তারা বাদশার গেছে বলে বাদশা ঘটনা ঘটি গেছে বলে কিতা বলে কিয়াল করি ভুলৌকা গত খাইল গুড়িয়ে তো ফুড়ি দিছে না ও যে ফুয়া থাকে ও গুড়ে দিছে আর ফুয়া মরছে না বাচ্চা রইছে জিন্নাত আইছিল আর ফুয়ায় আল্লাহর কালাম তিলাওয়াত করছে আর জাহাজ আর জিন্নাত সমুদ্র ডুব মারি দিছে এইটা কিতাব শুনাইলাই হাসানি কথা বলে হয় বলে হাসা বলে তইলে কাম করো তোমরা ফুয়াগুড়ে সোহাগ করিয়া আমার রাজ দরবার লইয়াও দূরে হোক সুবহানাল্লাহ হাফিজ আবুল বারাকাত রে সুন্দর করে সুসম্মানে বাদশার মালদ্বীপের বাদশার দরবার লইয়া যখন যাওয়া হইছে যাওয়ার বাদে মালদ্বীপের বাদশায় জিকায় বাবা তোমার বাড়ি কই বলে আমার বাড়ি মরক্কো তুমি কে বলে আমি হাফিজ আবুল বারাকাত বাবা জিন্নাত কিলা সমুদ্র ডুব মারলো ই দেশের মানুষের অশান্তি আর পেরেশানি দৈনিক 150 মানুষ মারে আজরাত করাইয়া একটা নতুন বধূ দেওয়া হয় আর মাসে একজন মারা হয় গত রাত্রে তুমি তাকলায় তোমারে মারলো নাই শক্তি গীতা বলে কোনো শক্তি নাই আমার আল্লাহর কালামর তিলাওয়াতে তোমার জিন্নাতে সমুদ্র ডুব মারি দিছে বলে তোর আল্লাহর কালামর যদি অত শক্তি হয় তে তোর আল্লাহর না জানি কত শক্তি জোরে হোক সুবহানাল্লাহ আননি জাগাত আননি ফিরিয়া মাতই না হনে তোর যদি কুরআন শরীফর আল্লাহর কালামর অত শক্তি তে না জানি তোর আল্লাহর কত শক্তি আচ্ছা বাজান একটা কথা শুন আগামী লটারিত যে সময় লটারি আইব থরে আমরা দিমু আর জিন্নাতকে একবারে বিদায় করি লইতে পারবেনি বলে যদি দেলাই বলে যদি দেলাস তইলে কমিটমেন্ট করলাম লেখাপড়া করলাম সিগনেচার করলাম আমার দেশের মানুষ লইয়া তোর হাতে ইসলাম কবুল করবো জুড়ে হোক সুবহানাল্লাহ আরো জুড়ে হোক সুবহানাল্লাহ তাই কইছেন ইসলামের খেদমত করতাম অতই না তানোর হাতও মানছে ইসলাম কবুল করতো বাংলাদেশও ইসলাম আইলো হই থাকি বৃহত্তর ভারত ইসলাম আইলো হই থাকি ভারত কোনো নবী আইছেননি হোক আইছেননি কোন নবী বাংলাদেশ কোন নবী আইছেননি নাই এত নবী হলোর মাঝে একজন নবীও বাট পাইছেন না বাংলাদেশও আইতা ইন্ডিয়াতে আইতা ওলি আল্লাহর পদদুলিয়ে বাংলাদেশ সোনার বাংলাদেশ তুরে হোক সুবহানাল্লাহ ওলি আল্লাহর পদদুলিয়ে হযরত শাহ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সানজারি রহমতুল্লাহ আলাইহি তানোর উসিলায় সারা বৃহত্তর ইন্ডিয়ার মানুষ কত কোটি মানুষ মুসলমান আল্লাহ বানাইছেন হোক আলহামদুলিল্লাহ শাহজালাল সাহেবের ওসিলায় আমরা মুসলমান নিনে মুসলমান নাই তইলে নবী ছাড়া আউলিয়া কেরামের মাধ্যমে আমরা ইসলাম পাইছি মাতই না এই আউলিয়া কেরামের মধ্যে হাফিজ আবুল বারাকাত একজন ওলি আল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ কমিটমেন্ট করা হয়েছে ভাদর মাসে হাফিজ আবুল বারাকাত রে 30 বড়ি সোনা সুন্দর কাপড় আপনার ফিন্দাইয়া নিয়াগারি সমুদ্রর আপনার মন্দিরের ভিতরে নিয়াত হইছে হাফিজ আবুল বারাকাত সারা রাত আল্লাহর জিকির করেন যে জিকির হযরত সাহেব কিবলায় আপনারে বাতাইয়া তুইয়া গেছেন জিকির করুকা জিকিরে আল্লাহ লাগাল পাওয়া যায় জিকিরে মানুষের কলব সাফ হয় আর এই জিকির যদি কলব বইতে পারো মরবার সময় সেই কলিমা পড়িয়া জমিন থাকি বিদায় হইবা
কলিমা যদি পড়ো না, ইমান যদি মৌতর ঘাটও হয় না, তাহলে বড়া যদি ডুবে ই বড়া বাইয়া আর উঠতো না। কলিমা পড়বার লাগে আমরা প্রস্তুতি আসেনি না? না, দুই একবার পড়ুক আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হইতে সময় বাউদি যাতাম আর জানু, আর ডাইনে দি লা ইলাহা সবটা ফালাইলাম আল্লাহ, ইল্লাল্লাহ তোমারে জাগা দিলাম কলব। মানুষের কলব হইল বাউস্তনর তলে, ওখানো জান, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই জানের ভিতরে, কলবর ভিতরে আল্লাহ জাগা দেব। আল্লাহ যদি জাগা দেন, মরবার সময় কলিমা নসিব হইব, আল্লাহর রসুলের দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। মাগরিবের আগে যেন বয়ান দিলা তোরা শুনলাম আইয়া, যেটা হইয়া গেলা অন্য অন্য এরার আমলের উপরে, ওলি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দুরুদর বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে আসেনি না? নাই বাতই না? খানে খৈবর জিয়ারত নাই, মিলাদ শরীফ নাই, দনজার বাদে দোয়া নাই, নাইতে নাই, কোনদিন হইব আল্লাহ নাই। জোরে হোক না হুজুবিল্লাহ। ইটা ইলা বাড়া বাড়ছই বুঝছেন নানি? ও নয়া সরকার ইয়া বওয়ার লগে লগে মাজার হল ভাঙ্গা আরম্ভ করছে। সাফরান গেছে মাজার ভাঙবার লাগি, এক শয়তানিয়া উঠি গেছে, লামিয়া হারি রৌটো গেছে, ফাও একবারে দুই টুকরো হয়ে গেছে। সাফরানোর মাজার ভাঙতো অত বড় সাহস, 500-600 মানুষ গেছে, এরপরেও তো সাহস করতে পারছে না। ওইলে আরো অন্য অন্য মাজার ভাঙছে। আল্লাহর ওলির আস্তানা ভাঙলে আল্লাহ বেজান না খুশি। শাহজালাল সাহেবের মাজার ভাঙতে পারবো নি? যুদ্ধের সময় যে বোমা মারছিল, ফারসেনি সিলেটর ফুল ভাঙ্গিয়া ফেলাইতো, পাতই না? খানে ইনো শেষ আইতো ওলি আল্লাহ। হাফিজ আবুল বারাকাত সারা রাত আল্লাহর ইবাদতি বন্দেগি করেন, আর রাত্রের মধ্যরাত্রে তাইন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহর কালাম তিলাওয়াত করেন। বাদর দিন গিয়া তারা দেখে মুরাকাবাত বইতাছেন। জুরে হোক সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে কিতা করেন? মুরাকাবা করেন, আল্লাহর ধ্যানতা হয়। বাবা তুমি রইসলাই নি রাইত বলে, বলে জিন্নাত হয়, বলে জিন্নাত বিদায় করি দিলাইছে। জিন্নাত ওদিন বিদায় হয়েছে না পয়লা দিন মরছে? জুরে মাতো পয়লা দিন মরছে না ওদিন বিদায় হয়েছে? পয়লা দিনও কাম শেষ। আপনি ইমাম তুকাই না জানো, তোমার ফুড়ির লগে শয়তান লাগছে, জিন্নাত লাগছে, ইমাম রাখতো নাই, আপনি নিজে ইমাম হইয়া জিন্নাত ছুটাইন জানো। নাসার ফালাক পড়িয়াছিল গির দিয়া, যেটা জিকাইবার জিকাইন জানো, দুইটার থাবা দেন জানো, দেখবানে দৌড়িব বা বাইঠ লিয়া, দৌড়িব না দৌড়িত নাই। আর নিয়াসাবার দুয়ার গিয়া ভাঙ্গিও জিন্নাত চড়াইবার লাগি, নমাজও যাইবার লাগি, একদিন গিয়া ইমাম সাহেবরে ডাকে না। দুস্থ হল বুজুর্গ হল হাফিজ আবুল বারাকাতরে লইয়া গেছেন বাদশার দরবারও। বাদশায় জিগাইন কিতা বাচ্চা হোসেন, তোমার বাড়ি মরক্কো, তুমি হাফিজ আবুল বারাকাত, জিন্নাত কিতা বিদায় করে দিছনি? বলে জি ওই বাদশা, তোমার জিন্নাতরে একবারে বিদায় করে দিছি। অনেক কর্তায় কিতা বলে যে কমিটমেন্ট করছিলাম ইসলাম কবুল করতাম। তোমার ফাওদরিরে ভূত, এত সুন্দর চেহারা জীবনে দেখছি না, এত সুন্দর চেহারা জীবনে দেখছি না। আমারে গোসলটা রজুখান করবার সময় দাও। জুরে হোক সুবহানাল্লাহ। মালদ্বীপের বাদশায় গোসল রজু করিয়া হাফিজ আবুল বারাকাতর হাত হইয়া ইসলাম কবুল করে। হাফিজ আবুল বারাকাতর হাত ইসলাম করার পিছনে, ইসলাম কবুল করার পিছনে বাদশার, মালদ্বীপের বাদশার পিছনে সেই মালদ্বীপের হাফিজ আবুল বারাকাতের হাতে 5 লক্ষ মানুষে ইসলাম কবুল করছে। 6 লক্ষ মানুষে, 5 লক্ষ মানুষে ইসলাম কবুল করছে। জুরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, ওলি আল্লাহর বিরোধিতা করিও না। ওলি আল্লাহ যেটা জানেন তুমি এটা জানো না।
ওলি আল্লাহর চিন্তা তোমার চিন্তা নাই, ওলির কোনো চিন্তা নাই, ডর নাই, খৌফ নাই, ভয় নাই। ওলি আল্লাহ হলে আল্লাহরে ডরায়, আর আল্লাহরে যারা ডরায় এরারে দুনিয়ার মানুষে ডরায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। সেই মালদ্বীপের 5 লক্ষ মানুষে ইসলাম কবুল করছে। ইন্ডিয়ার লাগি রব্বুল আলামিনে বৃহত্তর ইন্ডিয়ার লাগি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি রে কইন, যাও তুমি ইন্ডিয়ার ভারত দিল্লি যাও। আইসন যাই না, ইয়া দেখুন সকলটির লগে লগে খুদা ছোট ছোট এক একটা বগলোর সিফাত, ছোট ছোট খোদা। জিকাইলা ইতা কিতা তোমরা লগে বলে খোদা, বলে খেনে বলে উপস্থিত টাইমে বিপদ পড়লে মাটিত ফালাইয়া একটা সজ্জা দিলাই। জুড়ে কোকানা উজুবিল। খাজা সাহেব কইন, আল্লাহ কোন দেশ ফাটাইলাই যে তার লগে লগে খোদা এক একটা থাকে। আল্লাহ কইন, তারে দি বাপ ডাকাইয়া লোক ছাড়ব। ফাটাইছি তোমারে জাগা মতো, তোমারে ফাটাইছি জাগা মতো, সিনিয়া ফাটাইছি যেটাই তোমারে তোমার যেতারে দেখছো খোদা যে তার বগলার সিফাত, ওটাই তোমারে বাবা ডাকবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। খাজা সাহেব জিগাইন, হেই তোমরার দেশ বড় বড় খোদা কজন আসইন? বলে সাহ 7 জন সিদ্ধ পুরুষ। সিদ্ধ পুরুষ বুঝছেন নি, মানে তারা আন্নিও না খায় 7 দিন বাদে একদিন। কয়দিন বাদে? 7 দিন বাদে এক লুকমা খানা খায়, আও নিরামিষা। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা তোমরার দেশ 7 জন বড় বড় খোদা সিদ্ধ পুরুষ কিতা করই নিতাই? বলে সকল খোদার সামনে আগ্নির গাড়া। জুড়ে হোক নাউজুবিল্লাহ। 7 জন 7 কন্যারও আসইন সাহ। 7 জনের সামনে বড় বড় আগ্নির গাড়া। আমরা গাছ নিয়া দেই, তেল দেই, টিন টিন করি ঘি দেই, অত হইলে আমরা টেকলে গিয়া মানুষ করিয়া দেই, আর যেটা চাই ওটা দেই। জুড়ে হোক নাউজুবিল্লাহ। কইলা ঠিক আছে, তোমরা সিদ্ধ পুরুষ 7 জন খোদার লগে আমি দেখা করতাম, আমিও খোদা তুকানি যাইছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। আও চাইন আমার লগে। তাই ঠিক মাঝখানে তাকিয়া 7 কন্যার 7 গুড়ে লক্ষ্য করিয়া আওয়াজ দিছেন, হে 7 গু জুফরির ভিতরে খিতা করো, বারইয়াও। জুড়ে হোক সুবহানাল্লাহ। তারা কয়, আমরার দেশের মানুষে আইয়া আমরার ফাও সজ্জা করুন, আমরার কাছে আইয়া দোয়া চায়। ই কোন বাবা আইলো বা আমরা খুদাই হতাইয়া কয় 12 হইবার লাগি। 12 চাইন 7 গুই একলগে দেখি কোন বাবা আইছে। আল্লাহ কইন, হুন্ডাইনি খাজা, তোমার কাছে আইবার আগেও বাবা ডাকাই দিছি। জুড়ে হইন না সুবহানাল্লাহ। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। এ আশিকানে মোস্তফা 7 গু আইছেন। আওয়ার বাদে জিগাইলা, আপনারা এই জুফরির ভিতরে কিতা করেন? বলে ইবাদত করি। কিতা করে? জুড়ে মাতকা কিতা করে? বলে ইবাদত করো খার। বলে সামনে যে আগ্নির গাড়া দেখরা, ও আগ্নির পূজা করি আমরা, আগুন আমরা মাবুদ। বলে ঠিক আছে। আচ্ছা খোঁজাই তোমরার মাবুদে আর তোমরা কতখান সম্পর্ক হইছে? বলে একবারে ঘনিষ্ঠ। যে গুর ফুয়া নাই ওগুলো লাত মারি ফুয়া দেই, তেল দেয় এক টিন ফুয়া দিলাই, তাপ হইছে, লাত মারলে তাপ কমি যায়। যেগুর যেটা নাই ওটা আমরা দিতাম পারি। বলি ভালো হইছে। তো কেমন মায়া লাগছে তোমরা খোদায় আর বন্দায়? বলে একবারে ঘনিষ্ঠ। বলে তো এক কাম করো, আমিও খোদা তুকানি তাইছি, যদি তোমরা খোদায় মায়া করিয়া তখন 7 গিয়ে একলগে গিয়া এই যে না আগুন জ্বলতে আছে দাউ দাউ করিয়া 7 গিয়া আগ্নির গাড়া খান গিয়া 8 খান হারাইয়া বার করিয়া লইয়া ইত্যাই। সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। 7 গু ভালমারি উঠিজন কই নিয়ে কিতা হইলে বাবা, আমরা আগ্নির ভিতরে 8 হারাইতাম, 1 মাইল দূর থেকে জ্বালাইয়া চাই করি ফেলাই দিব। বলে অন্য কইলাই তোমরা লগে সম্পর্ক হইছে, তোমরা ফুয়া দে, টেকা দে, ওটা দে, হতা দে, মানে 8 হারাইয়া জ্বালাইতে পারতাই নাই, হারাইতে পারতাই নাই, জ্বালাই লিব, তোমরা মারি লিব। আমি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারির ফাওয়ার জুতা যদি তোমরা আগ্নি জ্বালাইতে পারে, তাইলে তোমরা আগুন দিয়ে আমি খোদা বানি লই। মুজুরে হোক সুবহানাল্লাহ। আর যদি জ্বালাইতে পারে না তে কও কিতা? 7 সিদ্ধ পুরুষে কইলা,
সাহেব এক কাম হইছে, যদি আপনার জুতা জ্বালাইতে পারে না আগ্নির লোক ছাড়ি দিন, তবে আপনি যে একটু আগে আমরা কইছেন আট হারাইয়া আমরা আইতাম, আপনার জুতা যেমনে মারবা এটা মারি আগ্নির জুতা যদি জ্বলে না তে আপনার আট হারাইয়া জুতা না ভাও দিতে হইবে। জুড়ে হোক সুবহানাল্লাহ। খাজা সাহেব কইন আল্লাহর দরবার চকুর ভানি ছাড়িয়া, আল্লাহ আমি তো রাগর বছর ভিতর হইয়া জুতার কথা কইলিছি, জুতা খেনে খাসা গাছ দিলে জ্বালাইয়া বানাই দিব। আল্লাহ এখন চিন্তা করিও না, তোমরা কোনো চিন্তা নাই। ওলি আল্লাহর চিন্তা আসেনি, খফ আসেনি। খৈন্ডে খাজা তোর বহু বহু আগে আমার ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদে আগ্নির গাড়ার ভিতরে ফেলাইছিল, আগুন দে ফুল বাগিচা বানাইয়া দিছি। খাজা তুমি জাগাত বইয়া হাত বাড়াইয়া দিবাই, তোমার আট ঢুকাইয়া দিমু, আগুন তোমার লাগি আগুন থাকতো নাই, আগুন তোমার লাগি আরামদায়ক হয়ে যাব, চিন্তা করিও না। কমিটমেন্ট যেটা করছো একটা করিলাও হোক সুবহানাল্লাহ। তো তারা কইল কিতা সাহেব যদি জুতা জ্বলে না তে আপনার হাত হারাইয়া আমি আনবো বলে, যদি আনিলাই বলে তো দস্তখত করলাম আমরা 7 জনে ইসলাম কবুল করি লইব। সুবহানাল্লাহ কইনা, জোরে হোক সুবহানাল্লাহ। জুতা আনিয়া দিয়া কইন মারো তোমরা মাহবুদের উপরে এটা মারি। তারা কয় সাহেব আপনি মারো, বলে তোমরা মারো, তোমরা মারো। যেমনে মারছেন আগুন পরিষ্কার, মাঝখানে জুতায় খালি খেলাধুলা করে। সুবহানাল্লাহ কইনা, কইন কিতা বেটা জুতা জ্বলি গেছে নি? বলে সাহেব জি না, জুতা যে সুন্দর দেখা যান জেলা রলা রইছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ জুতা জ্বলছে নি? বলে এটা মাথন কিতা জুতা কিয়র জ্বলতো? জুতা তো দেখুন না নি কিলা সুন্দর মাঝখানো বই থাকছে লড়াচড়া করে। সাহেব আমরা যে কইছিলাম আপনার হাতখান হারাইতা, ওখানটা হাত হারাইয়া আনিল। আল্লাহ পাক রব্বুল আলামিনে তানার ওলিরে বৈধ বানি দি জানাইয়া দেন রে খাজা, আতও জায়গা তাকি বাড়াইয়া দে, আমি আত্রে লম্বা করিয়া দিমু, আর জুতা খান আগ্নি তাকি আইনা পাও দেলা। আল্লাহর বলিয়া জুতা আইনা পাও দেন, আর কোন গোসল করিয়া সাতজ্ঞা গোসল করিয়া হওয়ার পিছনে সেই দিল্লি শহরে, সেই ইন্ডিয়ার শহরে আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সানজরি রহমতুল্লাহ আলাইহির হাতে ৯৯ লক্ষ মানুষে ইসলাম কবুল করছে। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ, শাহজালালের তলোয়ার গর্জে উঠো আরেকবার, নারে তাকবীর। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি, জুরে জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। জুমা ঘরকে কাবা বানাইয়া দেখার করকে মদিনা, যায় নমাজ বিছায়া আমরা দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ জুড়ে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বেরাদারানে ইসলাম, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিন আইয়া গড়গোবিন্দর লগে যে সময় লাগলো 7 তলা মন্দির, কয়তলা? 7 তলা ভাঙ্গি গেছে না 1 তলা রইছে? 1 তলা রইছে স্মৃতি, তলর তলা রইছে বা অনেক গিয়া দেখি আইও আছে। শাহজালাল সাহেব আখতা উঠিয়া হইন, ও আমার লগের সঙ্গী হল, আমার মুরিদান হল, খে আসরের নামাজ খোঁজ হইছে না এবং সুন্নত নামাজও খোঁজ হইছে না। এক জায়গা তুয়াজও জিকাইছিলাম সাহাব হল আসরের নামাজ হয় রেখাত, হকলে হাত তুলা দিয়া হইন হুজুর 4 রেখাত।
মাতো না কয় রাখাত 4 রাকাত পড়াতে 4 রাকাত হইতো না নি মাতো না কয় রাকাত পড়ো ইমাম সাহেবও সুন্নত নাই মুসল্লিও নাই পয়লা গিয়েও 4 রাকাত আর এই 4 রাকাত সুন্নতে জায়েদা সুন্নতে গরমায় কায়দা আপনার না পড়লে কোনো গুনাহ নাই না পড়লে অসুবিধা নাই কিন্তু পড়লে লাভ আছে নিনা নাই আসরের নামাজ 6 রাকাত 4 রাকাত না 8 রাকাত মানে হলে 4 রাকাত কইলা কি লাগি ও 4 রাকাত পড়ায় অনেক কিলছে 4 রাকাত 4 রাকাত না 8 রাকাত তো পড়লে লাভ আছে নিনা নাই হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি জিগাইন খার আসরের সুন্নত খোঁজ হইছে না হোসেন একজনে আতুলা দিগন সাহাব আমার জীবনের ভিতরে আমি বালি গইছি থাকি লইয়া একদিনও আসরের নামাজ খোঁজা হইছে না বলে তোমার যদি নামাজ খোঁজা না হইয়া থাকে গড় গোবিন্দের 7 তলার নিচে গিয়ে আজান দেও বলে কোন ওক্তর আজান এটা কোন আজান মাতুই না কেন আজান দিলে তো নামাজও দরকার শাহজালাল সাহেব কইন দে সিফা সালা নাসিরউদ্দিন একটা নামাজের আজান নাই একটা গড় গোবিন্দর 7 তলা বাংবার আজান কয় কিতাব আজও গুঞ্জনি কয় শাহজালাল সাহেব যে সুরমা নদী পার হইছিলা বাসর সাইলের উপরে দিয়া গেছেন যায় নমাজ বিছাইয়া নাই জুরে হোক নাউজুবিল্লাহ তবে যায় নমাজ আসিল শালির উপরে বিছাই এই সময় তার বাপে মনে হয় বাসর সাইলের দোকান দিত কত বড় কালফিট চিন্তা করুক গড় গোবিন্দের যত নৌকা আসিল পারাপারের যত জিনিস আসিল সব সরাই লিছে তাই ফারিয়া যাইতা গেলে আল্লাহ এখন যে যায় নামাজ বসিয়া নামাজ পড়ায় ওখান বিছাইয়া দাও রাস্তা করিয়া দিই মজুরে হোক সুবহানাল্লাহ তাই একলা ভার হইছেন না সবরে লইয়া ভার হইছে জুরে হোক ভার হইছেন না সবরে লইয়া হয়টা বাসর সাইলের উপরে দিয়ে গেছেন তার অলি আল্লাহরে দি বিশ্বাস নাই কয় নবী মেরাজ শরীফ গেছেন গেলে মানে গেছেন গেলে পর্দার আড়ালে আসলা মানে সরাসরি আল্লাহর দরবারে গেছেন না কিতাব হয় সরাসরি পর্দা আল্লাহ কিতাব অত দূর থেকে দাওয়াত করি মেহমান বানাইয়া নবীরে নিলা লুকাইয়া মাতবার লাগিনি মাতই না খানে বন্ধুরে দাওয়াত দেন লুকাইয়া থাকবার লাগি না সামনা সামনি আলাপ আলোচনা করবার লাগি তো একবারে আরশে আজিম পর্যন্ত আল্লাহর হাবিব গেছেন না গেছেন গিয়ার কিতা করছেন আল্লাহর দরবারের সিদ্ধার মাঝে পড়ছেন কিয়ত পড়ছেন সিদ্ধার মাঝে পড়ছেন আর কত আলাপ আলোচনা যেন হইছে কয় নবী সরাসরি যাইবা কিলা ইটা গেছেন পর্দার আড়ানোর ভিতরে থাকিয়া মাতানোর মেরাজ হইছে অনেক কয়েক বছর ধরে ইটা আর হয় না হইলে 20 দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হইব গতিকে ইটা অনেক আর হয় না মেরাজ হইয়া যাই গিয়ে আর কিলা মেরাজ হইছে এখান বিস্তারিত হয় না নবীর মেরাজ বেড়ার আপনি না সরাসরি মেরাজ শাহজালাল সাহেব হইন আজান দাও ইটা গড় গোবিন্দের মন্দির ভাঙবার লাগি আজান দিতে না দিতে তার 6 তলা ভাঙ্গা নিচতলার উপরে পড়ছে এটা শাহজালাল সাহেবের কেরামত নিনা কেরামত নাই সাহাবহল কুড়া নদী আপনার আরো বাদেশ্বরের কুড়া নদী 2 জন পুলিশ মারা গেছে সাব কিবলা যাইরা নৌকা দিয়া ও গাঙ্গে দিয়া সাব কিবলারে তারা কইরা 1 সপ্তাহ হয়ে গেছে পুলিশ 2 জন মারা গেছেন সাব পুলিশের লাশ পাওয়া যান না সাবে নৌকার মাঝে বইয়া কিতা তাবিজ একটা দিয়া কইলা ও ফুলর সামনে নিয়া শাড়ি দিও যেন তারা যেন গিয়া তারা ফরছিল ও জায়গার মাঝে ছাড়িও সাব কিবলার নৌকা ফাঁস হইতে না ভাইতে 2 জন পুলিশের লাশ বাইয়া উঠি গেছে বাদেশ্বর আনসার আলী সাহর মেয়ে আর তানোর সম্বন্ধিকর 2 জন মেয়ে গভীর মনোযোগ এটার ক্যাসেট পর্যন্ত আছে বাদেশ্বর আপনারা নাম শুনছেন আমেরিকা প্রবাসী আনসার আলীর একজন মেয়ে সম্বন্ধিকর 2 জন মেয়ে 3 জন আটলান্টিক মহাসাগর আমেরিকার গুসল গেছলা 3 জন নাই হেলিকপ্টার দিয়ে কয়েক মাইল টুকাই লইছে লাশ নি পাওয়া যায়
আনসার আলী বিশেষ একজন মুরিদান সাবর আসলা আমেরিকা থাকি লন্ডন গেছেন। লন্ডন গিয়া কইন সাব কোনো দুঃখ নাই, ফুড়িন্তন লাশটা পাইলে মন শান্তি হইল নে। কয়েক মাইল পর্যন্ত হেলিকপ্টারর মেয়র হল দিয়ে আমরা তুকাইছি, লাশ পাইছি না। কোনটা দেউকা সাবে 3টা তাবিজ লেখিয়া দিছেন। আনসার আলী সাহেব কইন আমি প্লেনও বইয়া একটা তাবিজ খুললাম যে সাবে তাবিজও কিতা লেখিয়া দিছেন। তাবিজের মাঝে লেখা বেটায় দেখে কুলিয়া লাশ যদি তাকে তে দিলাই ইতি আব্দুল লতিফ, জুড়ে কইন না সুবহানাল্লাহ। আমি আনসার আইলে আবার তাবিজটারে সুন্দর করে বাইন করছি, বাইন করিয়া গাড়ি তাবিজটা নিয়া তৈয়া সাইরবাই জানাই লইছে। সাইরবাই দি জানাইয়া দেওয়া হইছে যে বাংলাদেশের মিয়া সাহেবে তাবিজ লেখিয়া দিছেন কাগজের মাঝে, তাবিজ ছাড়িয়া দিলে বুঝলে লাশ পাইব। তারা ইংলিশ হলে হাফ প্যান্ট ফিন্দিয়া টলার বড়ার লইয়া সাইরবাই ইয়া দল হয়ে গেছে। মাথায় দেখানে সাইরবাই দিয়ে ইয়া দল হয়ে গেছে। দুস্থ হল বুজুর্গ হল সাপ বন হয়ে আইসই নাই নি জয়নুল শুভেচ্ছা ও স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সাইরবাইদি কম্পিউটারও জ্বালাইয়া দেওয়া হয়েছে যে সব দলা হইয়া বাংলাদেশ থাকি ফুলতলির সাবে কাগজ কিতা লেখিয়া দিছেন লাশ বুলে পাইব। হাজার হাজার মানুষ হল দল হইছেন। জেলা সাবে হইয়া দিসলা যে যেন গুছল আসলা তাবিজটা ছাড়িয়া দিও। পয়লা তাবিজ ছাড়ছেন, পয়লা লাশ পাইছে। 2 নম্বর তাবিজ ছাড়ছেন, 2 নম্বর লাশ পাইছে। 3 নম্বরটা পায় না। কত সময় বাদে বড় একটা গোয়াল মাছ বাহির হইয়া আর লাশটারে ছাড়িয়া 3টা বার করিয়ে দিছে। হাজিরিনে কেরাম, ওলি আল্লাহর কেরামত সত্য নিনা সত্য নাই। ওলি আল্লাহর লোক ধরুকা আল্লাহর লোক ধরইব। ওলি আল্লাহর লগে বেয়াদবি করলে আল্লাহর লগে বেয়াদবি করইব। ওলি আল্লাহর সঙ্গী হইয়া আল্লাহর দিদার নবীর দিদার নসিব হইব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমরা রে মাফ করে দেও। আমরা